চলছে ফাইট এবং তো ব্লেডকে দেখতে পাবো সামনে রয়েছে একজন প্লেয়ার টিম এক্সট্রিম অ্যাটাকের এগেইনস্ট এবার কিন্তু রেড হকদের ফাইট স্টার্ট হয়ে গেছে ব্লেড ঘুরেছেন অনেক বেশি ঘুরে গিয়েছে ড্যামেজ ঘুরেছেন নক নিয়েছেন নেজাদ ব্লেড মিলে একে একে কিল হবে ফিনিশ EXA মাহিন অনেকটাই দূরে কারণ তিনি সদ্য রিভাইভ পেয়েছেন রেড হক একে একে হানা দিচ্ছে আর্কওয়ে সাইডে এবার আরো একটা টিমের জন্য বিপদ তৈরি করলো টিম CR7 eSports একদম জোন সার্কেলের এজে হোল্ড করছে জোন এন্ট্রি নেওয়া শুরু করলে জোনে একদমই শ্রিঙ্ক স্পিডকে তারা কাজে লাগাবে শ্রিঙ্কিং এর সঙ্গে সঙ্গে সেফ জোনে যাবে তবে সেটা বিপদের হতে পারে অলরেডি ফ্লিকারের সাইড থেকে সাইবার শট কানেক্ট হচ্ছে একে একে দুটো প্লেয়ার নক হয়ে গেছে ফ্লিকার দ্য মনস্টার দ্য হিরো স্নাইপার অফ দিস লবি চেষ্টা করছে একে একে সবগুলো প্লেয়ারকে চেস করার জন্য জোনের বাইরের প্রেসারটা এবার CR7 eSports কে নিতে হবে যেখানে রেড হকের জন্য পসিবিলিটি রয়েছে টিমটাকে চেস করার একদম জোনের বাইরে রয়েছে কিছু ব্লু ড্যামেজ সেই জায়গাটিতে তারা কিন্তু অলরেডি নিচ্ছে সাথে ইনিমি ড্যামেজ দুটো শট আজকে ফ্লিকারের তরফ থেকে ডাউন করবে কোয়াড্রা এলিমিনেশন এই মুহূর্তে এই এলিমিনেশনটি নেওয়ার মধ্য দিয়ে নিজের করে নিলেন আজকে ফ্লিকার এবং এই মুহূর্তে 8টি দল 27 প্লেয়ার্স অ্যালাইভ আর্চওয়েতে কিন্তু সার্কেল অ্যাপিয়ার হয়েছে সোলারেতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটো পাহাড়কে কেন্দ্র করে কিন্তু এই সোলার ম্যাপটি গুছিয়ে নেওয়া হয়েছে এবং রাইট আননোন এন্ড বেরো টিএনটি খুব বাজেভাবে ওখানে ফল করবে একদমই এবং চারটে প্লেয়ার সঙ্গে রেড হক স্টিল লাইভ থাকবে জব ব্রেকার্স ভার্সেস RHK রেড হক জেবি ভার্সেস RHK এন্ড গেম লাস্ট জোনে লাস্ট মিনিট ফাইটের জন্য ওয়েট করছে সবাই তবে আরো কিছু দল স্টিল লাইভ ভুলে গেলে চলবে না ইলেকট্রো করতে পারে বড় একটা হানা বিপদের তৈরি করতে পারে জব ব্রেকার্স কিংবা রেড হকস যে কোনো দলের জন্য এবার কিন্তু একটা মনস্টার ট্রাক এটা নিয়ে কিন্তু এই জায়গাটা ছেড়ে যাওয়ার একটা ডিসিশন নিতে পারে তবে যেখানে রয়েছে ব্লেড কুতুশ এবং ফ্লিকারদের মতো শার্প শুটার সেই জায়গায় একটা মনস্টার ট্রাক নিয়ে বেরিয়ে যাওয়া নট সো ইজি ফর এনি টিম একদম লেটস সি এই ভেহিকল রোটেশন তাদেরকে কি একটা স্কোপ ক্রিয়েট করে দিবে নাকি তাদেরকে অন্য রকম একটা প্রেসার দিবে দূর থেকে প্রেসার তো দিচ্ছে আরএচকে ফ্লিকার এবং আপার গ্রাউন্ডে ফাইট কিন্তু চলছে ইলেকট্রোদেরও বিডি চ্যাম্প তারাও কিন্তু একই জায়গায় রয়েছেন খুবই ক্লোজ রেঞ্জে আরএচকে জেবি ইলেকট্রো বিডি চ্যাম্প এবং তারা আসলে কাদেরকে আগে রাশ করবে তার উপরে নির্ধারিত হবে কার ভাগ্যে রয়েছে এই বুয়া 6টি দল 20টি প্লেয়ার শুনশান নীরবতা সার্কেল কিন্তু অলরেডি এই মুহূর্তে মার্জ হয়ে যাবে এবং আমরা ফাইনাল সার্কেল শোডাউনে সেই সার্কেলটিতে পৌঁছে যাব যা বাধ্য করবে টিমকে একটা প্লেয়ারকে দেখা যাচ্ছিল টিম টাইম টু রিভেঞ্জ ফুল রোস্টার প্লেয়ার নিয়ে রয়েছেন বুয়াটি এই মুহূর্তে খুবই জরুরি প্রত্যেকটি দলের বুয়া দরকার প্রত্যেকটি দল বুয়া চায় কারণ একটা বুয়াই আটকাতে পারবে বাকিদেরকে লেটস সি একটি এলিমিনেশন নিয়ে রয়েছে জেবি নিজেদের জীবনের নিজেদের টুর্নামেন্ট হিস্ট্রি সর্বোচ্চ সার্ভাইভাল পাওয়ার এক্সপেরিয়েন্স প্রিভিয়াস ইয়ার্স গুলোর এফএপিসি সিজন 1 থেকে শুরু করে এখন পর্যন্ত যা গ্যাদার করেছেন নিজেদের এক অভিজ্ঞতা দক্ষতা সব এক জায়গায় লাগিয়ে দিবে এন্ড অন্যদিকে রেড হকস টোটাল ডমিনেশন পাস্ট 2 ইয়ার্স ধরে তারা করেছেন তাদের কাছে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রফিজ লোকাল তারা চাইবে এখান থেকে নিজেদের সেই বুইয়া সেই কাঙ্ক্ষিত বুইয়া কনকোর করতে অনেক বুইয়া তারা কনকোর করেছেন বাট এই বুইয়া হিটস ডিফারেন্ট একদম এই বুইয়াটা আসলেই খুব বেশি প্রয়োজন অনেক অনেক বুইয়া করেছে তবে আজীবন মনে রাখার মতো একটা বুইয়া হতে পারে টিম জব ব্রেকার্স কিংবা রেড হকদের জন্য যদি তাদেরকে কেউ থামিয়ে দেয় অলরেডি জব ব্রেকার্স জোনের দিকে কিন্তু মুভ করতে চায় ফাইটে কিন্তু পৌঁছতে যাবে চিতা এগিয়ে গিয়েছেন একটা ওয়ালের কিন্তু তিনি ব্যবহার করেছেন নিজেকে বাঁচানোর জন্য ওদিকে রেড হক এখনো কিন্তু সেই জোনের দিকে মুভ করেনি তারা জোনের রেজে স্টিল ওয়েট করছে এক্সট্রিম অ্যাটাক ওয়াইপ আউট অল দিস শেষ শট টুইন্সকে ফিনিশ করে এই জায়গায় 4টি দলে রূপান্তর করবে টিম টাইম টু রিভেঞ্জ সময় এসেছে রিভেঞ্জ নেয়ার সময় এসেছে লাস্ট জোনের ডমিনেটরদেরকে আটকানোর এবং নিজেদের রিভেঞ্জটা তারা প্রুভ করতে যাবে রেড হক এবার কিন্তু জোনের গতিতে এগোচ্ছে জোন সার্কেলের প্রেসার হবে ইগনিস ক্যারেক্টারের ব্যবহার ফ্রম জব ব্রেকার্স অ্যান্ড বিডি চ্যাম্পিয়ন তারা কিন্তু বাধ্য করেছে টিমগুলোকে ভাবতে ইগনিস নিয়ে এবং তারা ভেবেছেন জব ব্রেকার্স ফ্রেক ডাউন হবেন এই জায়গাটিতে ট্রাবলস আর ফ্লাইং বুলেট গুলো যাচ্ছে সামনের দিকে স্যাডনেস ওই জায়গাটিতে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে ডাউন হবে জেবি ফ্রেক কনফার্ম হয়ে যাবে স্যাডনেসকে দারুণ ড্যামেজ ফ্লাইট করা হয়েছে ডাউন হয়ে গেছে ফ্রি স্যাডনেস একই সাথে এলিমিনেটেড প্লেয়ার সামনের দিকে যাবেন জেবি থেকে 3টি প্লেয়ার অ্যালাইভ হিল করে ফেলেছেন সেই স্যাডনেসকে বাট স্ট্রিককে কোনোভাবেই কিন্তু দেখানো যাবে না এই মুহূর্তে বাধ্য হচ্ছে প্লেয়ার গুলো ফাইট নিতে জেবি চেষ্টা করছেন যত সম্ভব এই ফাইট ইগনোর করা যায় ফাইনাল 3 স্কোয়াডস আরএচকে দের নজর জেবির দিকে বিডিসি তারা কিন্তু রয়েছে স্যান্ডউইচ সিচুয়েশনে ফেসে গিয়েছে জব ব্রেকার্স ট্রাবলস সবকিছু একসাথে ম্যাসাকার একটা সিজন
শেষ জোনের লড়াইতে বিডি চ্যাম্প এবার একটা এক্স ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে। লাস্ট জোনের ইন্টেন্স ব্যাটল স্যাডনেস এ গিয়েছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত জ ব্রেকার্স এর সেরা স্যাডনেস ঢুকছেন লাস্ট জোনে আরো একটা ম্যাসিভ বুইয়ার জন্য। তবে সম্ভব হবে কিনা এখনো আনপ্রেডিক্টেবল একটা স্কাইলার ফ্রম আ স্নাইপার আই গেস, বিকজ এই স্কাইলারটা বড় বিপদ। ব্লেডের সাইড থেকে একে ক্লাচ, ব্লেডের একে নক। লাস্ট জোনের ব্যাটল আরএইচ কে বুইয়া করতে পারলে চ্যাম্পিয়ন হবে আরএইচ কে। ব্যাক টু ব্যাক ডাবল নক, ব্লেডের সাইড থেকে আরো একটা নক। কুদ্দুসের সাইড থেকে শেষ জোনের ব্যাটল, কুদ্দুস ফিনিশ করতে পারবেন না। লাস্ট জোনে এসে টিম বিডি চ্যাম্প বুইয়া কনকার করবে। হোয়াট আ মোমেন্ট! চ্যাম্পিয়ন দাস ফরম্যাট এখানে আবারও কিন্তু আরো একটা ম্যাচের রূপ নেবে। বিডি চ্যাম্প ভাগ্য বদলাবে নিজেদের, একই সঙ্গে জ ব্রেকার্স আরএইচ কে লাস্ট জোনে থামাবে, কারণ তারা জানেন কি করে থামাতে হয়।